সমস্যা হইলো গ্যাসে থাকতাম না আর দেশে জামগা আমি বিদেশে টিয়া না কামাই নি তাহলে আবার বাড়ি উলি দেনা সুমা বাজারও বেছে রিসু আমি জীবনে করতাম না কিছু আরো ব্যস্ত আছে আর ছন্দ শুনে আমি আর কই যাম জান ভাই হোটেল করে দিছে বন্ধ কপাল আমরা মন্দ খাওয়া দাওয়া না করে আমরা চোখ হয়েছে কারণে অন্ধ কাপড় পরে আইছেন কালা আমরা সাংবাদিক হিসাবে বালা মন্ডার মাঝে নাই জ্বালা এইটা ইমন সাংবাদিক আমার কাছে বালা। মানুষ জীবিকার তাগিদে সারাক্ষণই ছুটে চলে, তবে এই ছুটে চলার মাঝেও কিছু প্রতিভা রয়ে যায়। আজকে আপনাদের মাঝে এমন একজনকে নিয়ে এসেছি, তিনি ছন্দের মাঝে দিয়ে অনেক কথাই প্রকাশ করতে পারেন। খায়রুল ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ আছি, ভালো আছি, আমি এখন অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? যে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা শুনেছি যে আপনার নাকি অন্যরকম একটা প্রতিভা রয়েছে, ছন্দে ছন্দে মিলার। হ্যাঁ, একটু যদি আমাদের শোনাতেন। যেমন KHRUL আমার নাম হয়েছে খায়রুল, আমি ছন্দ কইলে ছন্দ আনা ভুল বেড়া হয়েছি বাইরটা তালতলা আইছি 8টা ছন্দ কমু 4টা বইদা গেছে ভাইটা একটা বইদা গোল আমার কথা আর হইব না বল। যেমন আমি চালাই রিক্সা সিরিয়াতের ফেমে বইরা সেরাইতে 20 কাজ, যেমন রিক্সা চাকাতে না হাওয়া বাসায় গেলে বাড়ি উলি দাওয়া গরম ভাত নাই দাবার পাঙ্কা দাবা। এখন যদি কই ছন্দ মানছে গো মন্দ লাইতে জায়গা অন্ধ কথাটা এই সময় বন্ধ। আচ্ছা, কথা হইলো সত্য না এলে আছে কইতো কিশোরগঞ্জের হাউরতো। এই যে সুন্দর সুন্দর ছন্দ বলতে পারছেন, কতদিন ধরে বা কিভাবে এই যাত্রা? এটা আমি যে সময় থেকে বুঝি এই সময় থেকে আমি কথায় কথায় মানে ছন্দ মিলাই, যে কিছু বললেই। হ্যাঁ যে যেটা বলবো। যেমন সমস্যা হইলো গ্যাসে থাকতাম না আর দেশে জামগা আমি বিদেশে। বর্তমানে আমার নানার নাম হয়েছে মুজি, ছোটবেলা খাইছি সুজি অনেক সব বুঝি আমি লিস্কা চালাই ডা শহর করি রুজি। এক নানার নাম হয়েছে হাসি, বালা নাম আমার রাশি, বেড়া বিয়া শাদির মেয়ে জব করে খাওয়া খাসি বেড়া তাই হাসি খুশি। এর মাঝে আমার বাসা হয়েছে মিরপুর, কেডাইব অত দূর কাটতে আন্দি গজাইরা কত মানুষ আজাইরা অল্লাই হিঙ্গা কারে কেডা জিঙ্গা। আমি গেছিলাম গা কাটকাল কত মানুষ হাটকাল, এবারে গেছি কালসা বুড়া বেড়া বিভিন্ন আইলসা গেছি গা আজমিরি আমরা খাই না সিগারেট বিড়ি। যেমন আমি খাই না বিড়ি লিস্কা তাই করি না দিরি, বিড়ি খাইলে এবারও দুমা বাসাত গেলে বাড়ি উলি কুমা টিয়া না কামাই নি তাহলে আবার বাড়ি উলি দেনা সুমা। বাহ, দারুণ। আমরা শুনছিলাম যে আপনার বিভিন্ন এই যে এত কিছুর মাঝেও এগুলো কি কখনো কাউকে বলা হয় বা কোনোভাবে প্রকাশ করা হয়? প্রকাশ করা হয় না, মানে আমারটা আমার ভিতরে লেখি আমি চলি, প্রকাশ করা হয় না। মূলত কি করেন আপনি বা কতদিন হলো এই ঢাকা শহরে এসেছেন? ঢাকা শহরে এসেছি আমি 4-5 বছর ধরে। কি করছেন? এই রিক্সা চালাই। এর আগে আমি দেশে নৌকা চালাইতাম, এখন মানে নৌকায় রুজি নাই কারণে মানে ঢাকা 5 বছর ধরে আমি ঢাকায় রিক্সা চালাই। পরিবারে কি কি আছে? পরিবারে দেখা গেল আমার মা বাপ মিলে 7 জন আছি আমি। আর এই ঢাকা শহরে আমার বাড়ি ওয়েব আর আমি, আমার একটা ছেলে 4 বছরের, এই 3 জন আমরা ঢাকা শহর থেকে। আর বাকিগুলো আমার বাপ মা দেশেতে। আমরা যদি আপনাদের কিছু কথা বলি সেগুলো নিয়ে ছন্দ বলতে পারবেন? জি, ছন্দ বলতে পারি। যেমন বর্তমানে বেশ কিছু দেখা যাচ্ছে যে বিদ্যুৎ, গ্যাস সহ পানির সমস্যা ঢাকা শহরে নিত্যদিনের। যেমন দেখা গেল সমস্যা হইলো গ্যাসে আর থাকতাম না দেশে যাওন গা লাগবো বিদেশে। আমার আফার নাম হয়েছে তানি, সমস্যা হয়েছে পানি, সবকিছু আমি জানি। তারপর এই ঢাকা শহরে যে আছেন, এই যে আপনার যে প্রতিভা, এটা তো মাঝে মাঝে অনেকে শোনানো হয়। না না না, শুনো না, এমনিতে বাসায় মানে ডং ডং করে মানে এই সময় কাটায়। আর এমনিতে ইউটিউবার বা ফেসবুকার মানে এগুলির মধ্যে আমি গেছি না, মানে এগুলিতে আমি কোনো সময় কথা কইছি না। কথা কইলে আমার শরীর কাঁপে, মানে কোনো সময় কথা কয়ে মানে আমার এই অভ্যেসটা নাই। যেমন আমাদের আগারগাঁও তালতলার লাস্তা আমি বয়ে থাকলেও খাস্তা আমি খাইছি না নাস্তা, আমি সন্দেহ সব সময় বানাই যেমন আস্তা। যেমন বাজারও বেছে রিসু আমি জীবনে করতাম না কিছু আরো ব্যস্ত আছে আর ছন্দ শুনে আমি আর কই যাম। আমের মাঝে তো বড়া 4 বছর ধরে ডাহা আয়া খাইলাম কিনু ধরা। যেমন এখন যদি কই ছন্দ মিজান ভাই হোটেল করে দিছে বন্ধ, কপাল আমরা মন্দ খাওয়া দাওয়া না করে আমরা চোখ হয়েছে কারণে অন্ধ। বেশ কিছু ছন্দ বলছিলেন, ভালোই লাগছিল, দর্শকদেরও ভালো লাগবে হয়তো। এবার আমরা জানতে চাই যে পরিবার বা কিভাবে চলছেন, এই ঢাকা শহরে কতদিন আসছেন, বর্তমানে কি করছেন? পরিবার নিয়ে মানে কষ্টতে আছি, পরিবারের বড় ছেলে আমি, মানে আমার উপর মানে পরিবারের দায়িত্ব। মানে রিক্সা ভাই যা নেই বাড়িতে মা বাবা চালায়, এখানে বউ আর আমি মানে আমরা চলতেছি। ছোট সময় আমি মানুষের বাড়িতে কাজ করতাম, যেটা বলে বছরে গরু লাহা, গ্রাম অঞ্চলে মানে গরু লাগতাম। তখন অভাবের কারণে মানে আমি লেখাপড়া করতেছিলাম না। দেখা গেল গরু লয়ে গেছি, তখন একটা বই কিনছি নিজে নিজে, মানে অনেকে বুদ্ধি দিয়েছে সরু সরের একটা বই কিনবি, তো বই কিনলে এটি মস্ত করলে তো বাংলাটা কই তারি।
তখন আমি বন্ধে গিয়ে সেরা বইও লয়ে গেছি, মানুষের বাড়িতে কাজও করছি। আপনার যারা ফ্যান পূরণ দেখছি, ফ্যান পড়লে বাবজি শিক্ষক হারার দ্বারা গিয়ে মনে করেন অক্ষরটি শিখতে শিখতে মানে বাংলা যেগুলো লিডিং বাংলা কইতারি, ইংলিশ মানে পারি না। সবচেয়ে বেশি ভালোবাসি আমার মারে, এরপর হইল বই। আমি যতদিন মাটির উপর তাহি কিন্তু মারে নিয়ে বাঁচতে চাই, বই হইল পরের বিষয়। যেমন আমার এক নানার নাম হয়েছে হাসি, আমার বালানা রাশি, বিয়া শাদিতে জব করে বেড়া খাওয়া খাসি। এর মাঝে আরেক বরব্বার নাম হয়েছে বারিক, আমার বিয়া 21 সালে দিয়েছেন তারিখ। আরেকজনের নাম আছেন কুড়ি, বিয়া করছি অনেক দূরি, বাজার থেকে আই ফুরি, আমি সারের দিন লিস্কা লইয়া ঘুরি। লিস্কাত পাই না বাড়া, কিন্তু আমি পুলিশের সামনে থাকতে না খারা, পুলিশে আমরা দেখলে লিস্কারে তারা। এর মাঝে যেমন বেড়া হয়েছি 22টা গাড়ি, তাই 8টা ছন্দ করে 4টা বইদা গেছে, 5টা একটা বইদা গোল, আমার কথা জীবনও না বল। যেমন আমার গ্যারাম হয়েছে অল্লাহ না, আমি বগাইদা পরীক্ষা দিতাম বলা আমার সিরিয়ানে যে চল্লা খেত হয়েছে ফল্লা, 2 সিরি ছন্দ হইন না আমার লগাই পড়ছিনি অল্লাহ। এর মাঝে আমি বিয়া করছিলাম গাগরা জালদা মারা বারগা বিছা ধরছে লারগা, পুলিশের লগাইছে দারগা, মিডা বন হয়েছে টানা, সব কিছু জানা আমার দেখলে খাইরুল আর একটা ছন্দ বানা। এর মাঝে গেলাম গাবতুলি পর্বত, এক মহিলা আমার দইরা খাওয়াইছে শরবত। এর পরের দিন আমি আইছি কারণ বাজার আড়ত, বিড়ি কত তোমার লয়ে যাবো ভারত। আমি কই মা আমি আইতাম না ফেরত। যেমন কাপড় পরে আইছেন কালা, আপনি সাংবাদিক হিসাবে বালা, মনরা মাইজে নাই জ্বালা, এইটা ইমন সাংবাদিক আমার কাছে বালা। দীর্ঘদিন ধরে তো রিক্সা চালাচ্ছেন, তবে ঢাকা শহরে ঘোরা হয়েছে, অলিগলি কেমন চিনেন? অলিগলি বলতে আমার মস্ত, যারা দেখা গেল সংগ্রামের পরে থেকে গাড়ি চালাইছে এইভাবে মস্ত করে দিতাম। মানে আমার সব মানে যে জায়গায় যায় আমার মাথার ভিতরে আবার এই জায়গায় আবার মস্ত থাকে জায়গা। আপনার লোক মুখস্থ বলতে কিরকম? কিরকম যেমন আপনার লোক আজকে দেওয়া হয়েছে না, আপনি 30 বছর পরেও যদি দেখা করেন আপনার আমি চিনালাম, আপনি আমার অবশ্যই না চিন্তারেন। ফাঁকার মাথা না আর বেকারি কে আরি মন গিরিঙ্গির মোর কুত্তা মরা বউবাজার আশিদাক সাপরা মসজিদ আলমদিনা ঈদগাহ রোড ব্যাটালিয়ন উত্তর কাপড় দক্ষিণ কাপড় হাইটেক কুসুগাত কনারবিউ সরণিকা গির্জা মিতালিয়া হাউজিং হাইবুলা রশিজনী সড়ক উত্তর কাপড়। আবার এন্দা প্রাইমারি স্কুল মণিপুরি স্কুল এন্দা কাজীপাড়া কামারের গুলি। যেমন 14 নম্বর সিআরপি বিআরপি, 3 নম্বর বাসানটেক দেওয়ানপাড়া বেনারসি জামালকোট সোবান লোড নীরব লোড মাটিকাটা চেকবুশ বাউনিয়া বরতলা প্রিয়াঙ্কা হাউজিং। যেমন এন্দা গেলে 13 নম্বর এন্দা হইলো আবার ওই যে লাকিনছেড়ি নাবানা, এদিক দিয়ে গেলে মাজার রোড আনসার ক্যাম্প টেকনিক্যাল বাংলা কলেজ সলিমুদ্দিন মনোদ্দিন মধ্য পাইকপাড়া কল্যাণপুর দারুসালাম লালকুড়ি বড় মসজিদ তোলারবাগ বড়বাগ গির্জা বসতি হাউজিং জনতা হাউজিং পালপাড়া জোয়ারাবাদ হরিরামপুর উত্তর বিশিল দক্ষিণ বিশিল। বর্তমানে আগারগাঁয়ে আছে, আগারগাঁয়ের কিছু বলা যায়? যেমন আগারগাঁও আইডিবি ফার্স্ট ফুড বিশি এলজিডি আইসিটি ডাক ভবন কোস্টগার্ড বিম বিবাজার তালতলা পানির পাম্প সামিন সরণি শাপলা সরণি মুক্তি হাউজিং জনতা হাউজিং মোল্লাপাড়া বউবাজার। যেমন সরদ্দি হৃদরোগ পঙ্গু চোখ কুন্নির সাইন ন্যাশনাল ল্যাবরেটরি কারিগর শিক্ষা অধিদপ্তর বন অধিদপ্তর পরিবেশ নির্বাচন ভবন এমবাদা আছে আপনার ওই পলিটেকনিক্যাল ভবন। আবার যেমন এই যে বলতে পারছেন, এই যে এত এত নাম একবারই বলতে পারছেন, এই যে মুখস্থ আপনার একদম, এই যে কিভাবে এটা সম্ভব? সম্ভব বলতে আমি 3 বছর ধরে গাড়ি চালাই না, যে জায়গায় যাই জায়গায় মানে আমি মস্ত হয়ে যাই, অটোমেটিক মানে এটার ভিতরে লেখা হয়ে যায়। শিক্ষা জীবনে পা দেওয়া হয়েছিল কত? শিক্ষা জীবনে আমি 16 বছর বয়সে আমি এই সরু সরু বই নিয়া এই 3 বছর এই বেলে আপনার মতো প্যান পুরনো আবার বড় লোক দেখে মনে করেন যা কইছি 2টা করে অক্ষর শিখতে শিখতে মনে হয় বাংলা লিডিংটা আমি কয়ে যাইতারি। পড়াশোনা করা হয়নি? পড়াশোনা করা হয় না, মানে অভাব আছে, অভাবে আছেন। পরের বার যেমন আমরা দেশগ্রামে আপনার ধানের উপর কামলা থাকতো, মানে গরু লাগতো, কাতি মাস থেকে ঢুকলে জ্যৈষ্ঠী মাস আমরা ছুটি দিত, যেমন 15 মন 12 মন ধান দিয়া ওর বাড়িতে মানে 1 বছর তাহা হইতো।